মুমিন হব। আল্লাহ বলতেছেন সফল মুমিনের গুণাবলী হলো যথাসময়ে নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। তাহলে কোথায়? আমি তো সফল মুমিন হতে চাই, কিন্তু সময় মতো তো নামাজ আদায় করি না, সময় মতো নামাজ আদায় করি না। তাহলে সফল মুমিন হলাম কোথায়? এই নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে জানেননি? সুনানে নাসাইর দুই পাশে দুইটা তিন, মাঝখানে দুইটা নয়, 3993 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন বান্দার হিসাবের মধ্যে সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজের হিসাব হবে। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহকে বলা হয়েছে কোন আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারি? ইবনুল কাইয়্যুম বলছেন একটা আমল করবা। কয়টা আমল? আমল করবা, একটা জান্নাতে যাইবা। আমলটা কি? তুমি তোমার জীবনের সর্বশেষ নামাজটা ভালো করে পড়বা। কি পড়বে? সর্বশেষ নামাজটা ভালো করে পড়বা। এখন আপনার আমার জীবনের সর্বশেষ নামাজ কোনটা এটা জানি না। ওই ব্যক্তিও বলতেছে, হুজুর সর্বশেষ নামাজটা ভালো করে পড়তে বললেন, হ্যাঁ আগেরটি যেমনি হোক সর্বশেষটা ভালো করে পড়বো, ঠিক আছে মানলাম, কিন্তু সর্বশেষটা যে কোনটা এটা জানবো কি করে? এটাই তো জানবো না, এই জায়গায় তো ধরা খেয়ে যাবো। হ্যাঁ পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো তুমি যেই নামাজটাই পড়বা ওই নামাজটাকেই জীবনের শেষ নামাজ মনে করবা। পদ্ধতি সোজা না? এশার নামাজটা একটু পরে পড়বেন, মনে করবেন এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। যদি এই নামাজের পরে আপনার মৃত্যু হয়, বুঝতে হবে আপনি ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় নামাজ পড়বেন। দেখেন এই যে সফল মুমিনের আল্লাহ 7টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ ছিল তারা নামাজে বিনীত অবস্থায় নামাজ পড়ে। মনে রাখেন 1 নাম্বারটা বিনীত অবস্থায় নামাজ, 7 নাম্বারটাও ছিল নামাজের সংরক্ষণ করে সময় মতো নামাজ পড়ে। 1 এবং 7 দুটোটা একই রকম, মানে নামাজ পড়ো। বোঝা গেল জীবনের মধ্যে যেই সমস্ত আমলগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো কি? নামাজ। মুহতারাম হাজিরিন, এই 7টা গুণ যদি আমি নিজের ভিতরে ঢুকাই তাহলে কি পাবো? আল্লাহ পুরস্কারটাও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস, মিরাস প্রাপ্ত। কিসের মিরাস তারা পাবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদাউসের মিরাস পাবে, উত্তরসূরি হবে। ফিরদাউস কাকে বলে? জান্নাতের যে স্তর আছে এই স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরের জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন এই 7টা গুণ যেই ব্যক্তির মাঝে ঢুকাতে পারবে, এই 7টা গুণ যে ব্যক্তি নিজের ভিতরে প্রবেশ করাতে পারবে, এই 7টা গুণের গুণান্বিত যে ব্যক্তিটা হতে হবে গো, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি বানিয়ে দিব। নিজের ভিতরে অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই 7টা গুণ যথাযথভাবে নিজের ভিতরে অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আজানের সময় তো মনে হয়ে গেছে না? ঠিক আছে ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনলেন, আরো উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সুন্দর আলো